জেল থেকে বের হওয়ার পরে ডিভোর্স দিয়েছি। প্রতিক্রিয়া বলতে সে তো আমাকে অনেক অসম্মান করেছে। যখন আমি জেল থেকে বের হয়ে দেখি উনি লায়লার সাথে ভিডিও কলে কথা বলছে, এই ব্যাপারটাতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। এটা আমার জন্য অনেক হার্টফুল ছিল। আমি কখনো আশা করিনি যে উনি এ ধরনের কাজ করবেন। উনি বলে মাসুদ খানকে ফোন দিয়েছে। আমি যদি একজনের সাথে না কথা বলতে চাই, অ্যাটলিস্ট মামুনের কাছে আমার এই বিশ্বাসটা সবসময় ছিল যে অ্যাটলিস্ট ওই মহিলার সাথে আমি দেখতাম, তো ওকে সারাক্ষণ আমি সাথে থাকতাম, দেখতাম যে ওই মহিলার প্রতি ওর অ্যাকচুয়ালি কোনো ফিলিংস নাই। মানে থাকে না, আমি ওকে যখন ফাইজলামি করে বলতাম, একটু পোক করতাম ভিডিও টিডিও দেখে, ও একদম ইন্টারেস্টেড ছিল না। ও আরো আমাকে বকা দিত। তো আমি যখন দেখি ও জেল থেকে বের হয়ে মহিলার সাথে কথা বলে, এটা আমার জন্য অনেক অসম্মানের ছিল। হ্যাঁ, যে যেই মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, ওই মহিলাকে উনি এটা পুরো বাংলাদেশ দেখেছে। এটা আমার জন্য অনেক অসম্মানের ছিল ভাইয়া। শেষ করার আগে জানতে চাইবো, লায়লার মতো এবং আপনার মতো সুগার মাম্মিরা আমি সুগার মাম্মি না, একটু কথাটা আমি শেষ করি, কারেক্ট করে তারপর না, আপনি কথা কারেক্ট না করলে আমি অ্যানসার দিব না ভাই। সুগার কারেক্ট করতে হবে। ডু আই লুক লাইক আ সুগার মাম্মি? মানে এটা আপনার অপিনিয়ন কি? ডু আই লুক লাইক আ সুগার মাম্মি? সুগার মাম্মিরা মামুনের প্রেমে পড়ে। মামুন কি আসলেই মানে সুদর্শন পুরুষ কিনা একটু বলবেন? খুবই ইলজিক্যাল আর খুবই মানে উইয়ার্ড একটা কোশ্চেন, বাট অ্যান্সার তো দিতেই হবে আমার, যেহেতু কোশ্চেনটা করেছেন। সুগার মাম্মিরা কেন প্রেমে পড়ে, এটা সুগার মাম্মিদেরকে জিজ্ঞেস করলে আমার মনে হয় বেশি বেটার হবে। আমি ওর লিগালি ওয়াইফ ছিলাম, আর ওর সাথে আমার বয়সের ডিফারেন্সটা 4 বছরের। মামুনের থেকে আমি 4 বছরের বড়, এটা আমি বলি। আমার এটাতে কোনো সমস্যা নাই বলতে, বিকজ 4 বছরের অনেকেই হাজব্যান্ড ওয়াইফ ছোট বড় থাকেই। আমি জাস্ট পাবলিকলি বলতেছি দেখে আপনারা জানতেছেন, আর অনেকেরই থাকে, অনেকে জানে না। আর সুগার মাম্মিরা কেন করে, এটা সুগার মাম্মিদেরকে আলাদাভাবে আপনারা ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করেন। আমি সুগার মাম্মি না, কিছুই না, আমি ওর ওয়াইফ ছিলাম। সো এটাই। আরেকটা কথা, আমি সুদর্শন অবশ্যই আমার হাজবেন্ড ছিল, সুদর্শন তো অবশ্যই ছিল, বলবো ওকে আমি খারাপ কোনো কিছু বলতে চাই না। ওর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি চাই সে ভালো থাকুক, সুন্দর করে লাইফ লিড করুক। আমার সাথে যেটা করেছে এরকম যাতে সে না করুক। আমার মূল মটো কিন্তু এটাই ছিল। আমার কিন্তু ওনার কাছ থেকে গেইন করার কোনো কিছু নাই ভাই। আপনারা জাস্ট একটু নিজের ব্রেনটা ইউজ করে সবাই একটু চিন্তা করবেন যে আমি ওর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এরকম কোনো কিছু করিনি। আমি কি আমাকে কোনো ভিডিও করতে দেখেন, বা আমি কোনো টাকা দাবি করি? আমি কিন্তু কিছুই করি না। আমার জাস্ট একটাই দাবি, যাতে মামুন শুধরায়, ওর লাইফটাও সুন্দরভাবে লিড করুক, দ্যাটস ইট। আরেকটা মেয়ের যাতে আবার লাইভে এসে এরকম কান্নাকাটি করে না করতে হয়, এটা জাস্ট আমার দাবি। আরেকটা জিনিস আমি একটু 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 শেষ করে ভাইয়া, সেটা হচ্ছে মামুনের অ্যান্সার গুলা দেই। মামুন হচ্ছে বলতেছিল যে লাইলা লয়ারই আমার লয়ার, হয়তো এটা আপনাদের অনেকের কোশ্চেন থাকবে, আমি এটা আগে থেকে বলে দিই। সো লাইলার লয়ার আমার লয়ার, লাইলার সাথে যোগাযোগ করে এই লয়ার পেয়েছি, ব্যাপারটা এরকম কোনো কিছুই না। আমার লয়ার যে সাবির ভাইয়া, উনি খুবই ভালো একজন লয়ার। আমি যখন দেখি যে মামুনের ব্যাপারগুলাতে আসলে উনি অনেক ভালো কিছু জানে, সো আমি ওইভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি ওনার কথাও অনেক স্পষ্টবাদী, অনেক সুন্দর করে কথা বলে। আমি মামুনের লয়ার বা মামুনের সারাউন্ডিং কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলতে চাই না, বাট আপনারা একটু কম্পারেটিভলি যদি একটু কম্পেয়ার করে দেখেন, দেখবেন আমার লয়ারও কিন্তু এরকম ভিউ এর জন্য বা একটু ভিডিও মেক করার জন্য এরকম ইন্টারেস্টেড না। বা মানে আমার আর মামুনের ব্যাপারগুলো একটু ডিফারেন্টই। আপনারা যদি একটু বিচক্ষণ ভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার লয়ার খুবই স্পষ্টবাদী, আর কাউকে অসম্মান করে কোনো কথা বলে না। সো উনাকে বারবার আনা হয়, উনি কেন আমার লয়ার, লাইলার লয়ার কেন আমার লয়ার, লাইলার লয়ার এই জন্যই আমার লয়ার, কারণ উনি এই মামলাগুলোর ব্যাপারে অনেক অবগত, উনি অনেক ভালো জানেন, বিধায় আমি ওনাকে আমার লয়ার হিসেবে আমার মানে কেসে যুক্ত করি। সো ওনাকে অসম্মান করার কিছু নাই, উনি খুবই ভালো একজন। আমরা বুঝতে পেরেছি।